হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আজকে কি ভিডিও করছি। আজকে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল খুঁটি লাগানো হলো। দুর্গাপুজোর যে প্যান্ডেলটা যে হয় তার আজকে প্রথম খুঁটি স্থাপন হলো, সেই নিয়ে আজকে ব্লগটা। তো এই যে প্যান্ডেলের যে খুঁটি স্থাপন হলো, তোমরা বুঝতে পারবে না যারা দূর থেকে দেখছো এটা কোথায় হচ্ছে। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি কলোনি। তো এখন তোমরা গেস করে নাও, যার যেখানে বাড়ি সেখান থেকে আন্দাজ করে নাও এটা কত দূর হবে। তো আজকে দেখো আমাদের কালীবাড়িতে প্যান্ডেলের খুঁটি স্থাপন হলো। তো শুনলাম নাকি এখানে বৃন্দাবন বানাবে, এবার বৃন্দাবনের প্যান্ডেল হবে। খুব আনন্দিত, যারা যারা বৃন্দাবনে যায়নি তাদের একটা আইডিয়া হয়ে যাবে, ভালো লাগবে। তো বৃন্দাবন হবে, তো এটা শুনে আমরা খুবই খুশি। আর খুঁটি যে স্থাপন হচ্ছে এটাও আমরা প্রথম দেখছি, দেখো। আর ওইখানে মায়ের কালী মন্দির আছে, মন্দিরটা দেখো অনেকটা দক্ষিণেশ্বরের মতন। আর দেখো লেখা আছে খুঁটি পূজা, মানে প্যান্ডেলের। তো আমি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি কিন্তু খুঁটির মানে পুজো আমি দেখি নাই, আমি শুনছি যে খুঁটি স্থাপন হয়। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি কীর্তন হচ্ছে, প্রসাদ নিয়ে যাচ্ছে। আর তারপরে দেখি এরকম মায়ের মূর্তি, চোখ আঁকানো, পাখা লাগানো, বা পাখা হাত পাখা, তো সুন্দর। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু কী হচ্ছে গো এখানে? বলে খুঁটি, প্যান্ডেলে খুঁটি লাগানো হবে আজকে, কীর্তন। সেই জন্য দেখি বেশ সুন্দর প্যান্ডেল করেছে জাঁকজমকভাবে। আর দেখো এই যে সুতো লাগানো আছে, মানে স্ট্রাকচার আর কি, যে মাটি দেখে মাটিও খুঁড়ে রেখেছে, শাবল দিয়ে রাখা আছে। তো এই প্রথম দেখলাম, সেই আনন্দে ভিডিওটা করলাম। অনেকে তোমরাও জানো না খুঁটি পূজা কীভাবে হয়, সেটাও তোমরাও দেখতে পাবে। সবাই তো জানে না, আমার মতন এরকম অনেকেই আছে। তো এরকম সুতো দিয়ে স্ট্রাকচার করা আছে, প্যান্ডেলটা বড়ই হবে। তো সেই জন্য আমি আমার ছোট্ট মোবাইলে আমি ভিডিও করে নিলাম। তো দেখো মায়ের মন্দিরে অনেক ভিড়। তো ভিডিওটা দেখে অনেকেই খুশি হবা। আলিপুরদুয়ার জংশনে যে বৃন্দাবন তৈরি হচ্ছে, তো অনেকেরই ইন্টারেস্ট থাকবে এখানে আসার, সেই জন্য তোমাদেরকে আমি অগ্রিম বলে দিচ্ছি। তো তোমরা কিন্তু সবাই আমাদের আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি কলোনিতে চলে আসবে দুর্গাপূজায়। তো দেখো, যাই হোক আছে কিন্তু বেশিটা বৃষ্টি নেই। বৃষ্টি না থাকলেও একটু মাঠে একটু জল আছে, তবুও মানুষে খুশি, সবাই আসছে। যে আমিও তো আসলাম, মাঠেই ঢুকলাম, কাদা ছিল চারিদিকে, তবুও এলাম, খুব ভাল লাগছে, খুশির ব্যাপার। তো আমি তো এই রাস্তা দিয়ে ডেলি যাই, বাস থেকে অনেক পড়ে থাকে। তো কবে হবে প্যান্ডেল? তো কালকে দেখছি একটা বেশ প্যান্ডেলে, যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা করা। তারপরে আজকে সকালের দিকেও ভিড় ছিল না, 7:30টার দিকে। তারপরে এখন দেখি নজরে এলো, এখন বাজে হচ্ছে আমি এলাম এখানে 12টার সময়। তো দেখি, তাই মোবাইলে ভিডিওটা করলাম। তো তোমাদেরও ভালো লাগবে, যারা আমাদের আলিপুরদুয়ারের লোক আছো, তোমাদেরও ভালো লাগবে, সেই জন্যই ভিডিওটা করলাম। আমাদের আলিপুরদুয়ারের লোক তো এখানে আমার ভিডিওগুলো দেখে, সেই জন্য তাদেরকে খুশির খবর দেওয়ার জন্য ভিডিওটা করছি। তো আজকে ভিডিও করে আমি আজকে কিন্তু আপলোড করে দেবো। আর খুশির খবর সঙ্গে সঙ্গে দিতে হয়। তো চারিদিকে মাঠটা দেখো কত বড়। তো প্যান্ডেলটা বেশ হয়, তারপরে মাঠটা অনেকটা পড়ে থাকে, এখানে অনেক কিছু সাজানো গোছানো হয়, দোকানপাট বসে দুর্গাপূজায়। তো এই মাঠ একদম ভরে থাকে, লোকজন তো সবসময় থাকে। তো বন্ধুরা যারা নাকি জানো না, তাদেরকে জানানোর জন্যই আমি এই ব্লগটা কিন্তু ছাড়লাম। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।